আবার বহুদিন পর বেরিয়ে পড়লাম 27 ফেব্রুয়ারি সকাল সকাল শান্তিনিকেতনের পথে। জবলপুর থেকে আমার এক ছাত্রী সুজাতা মজুমদার এসেছে, তাকে নিয়ে আসলে শান্তিনিকেতন বেড়াতে যাওয়া। একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। সকাল 10টার মধ্যে পৌঁছে গেলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন পৌঁছেই আমরা চলে গেলাম আমাদের আগে থেকে বুক করা হোটেলে। সোনাঝুরির হাটের ঠিক পেছনে লা সোনাঝুরি বলে একটি সুন্দর হোটেল রয়েছে, যেখানে আমরা পরপর বেশ কয়েকবার গিয়ে উঠেছিলাম এবং খুব ভালো লেগেছিল সেই হোটেলের খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা। তাই এবারও আমরা সেখানেই পৌঁছে গেলাম। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই চলে গেলাম শান্তিনিকেতন ক্যাম্পাসে, যেখানে রয়েছে একটি মিউজিয়াম। সেখানে টিকিট কেটে মিউজিয়ামের ভেতরটা দেখলাম এবং সঙ্গে দেখলাম রবীন্দ্রনাথের 5টি বাড়ি। এছাড়াও দেখলাম রবীন্দ্রনাথের ব্যবহার করা গাড়িটি, যেটি এখানে এখন দেখা যাচ্ছে। রবীন্দ্রনাথ তাঁর জীবদ্দশায় শান্তিনিকেতনের এই 5টি বাড়িতেই বসবাস করেছিলেন। এই বাড়িগুলো হলো উদয়ন, উদীচী, কোণার্ক, পুনশ্চ এবং শ্যামলী। সমগ্র শান্তিনিকেতন চত্বর আগেও বহুবার ঘুরেছি, কিন্তু শান্তিনিকেতনই এমন একটি জায়গা যেখানে বারবার ফিরে ফিরে এলেও একঘেয়ে লাগে না। অপরূপ সুন্দর শান্তিনিকেতন চত্বর, এবং যেহেতু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, তাই মন থেকে একটা অদ্ভুত অন্যরকম ভালো লাগা তো থাকেই। শান্তিনিকেতন চত্বর ঘুরে বেড়িয়ে দুপুরবেলা চলে এলাম আমাদের হোটেলে। সেখানে এসে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়া পাশেই থাকা সোনাঝুরির হাটে। শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরির হাটে একবারটি যাব না, সেরকম তো কখনোই হয়নি। এবারও তাই চলে গেলাম সোনাঝুরির হাটে। সেখানে সুজাতাদি সহ আমরা সকলেই কিছু কিছু কেনাকাটা করলাম। আর কেনাকাটা না করলেও এই চত্বরে ঘুরে বেড়াতে একটা আলাদা রকম ভালো লাগা থাকে। তারপর সন্ধে নাগাদ চলে গেলাম বোলপুর স্টেশন সংলগ্ন রেলওয়ে মিউজিয়ামে। এই মিউজিয়ামে রাখা রয়েছে এই ট্রেনটি, যে ট্রেনটিতে করে কবিগুরু শেষবারের মতো শান্তিনিকেতন থেকে কলকাতায় পৌঁছেছিলেন চিকিৎসার জন্য। সুজাতা দি, আসুন, ভিডিও করছি, আপনি পদার্পণ করুন। রাতে খাবার খাওয়ার পর আবার সুন্দর করে হোটেলটিকে আমরা একটু দেখলাম, এবং পরের দিন যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সুজাতা দি, আবার কবে আসবেন? দেখি ভগবান কবে আবার আমাকে আসতে দেয়। শান্তিনিকেতন আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। জীবনে মানে একটা মানে তোমাদের সাথে একটা পরম পাওয়া এটা। খুব সুন্দর না? বলতে পারি না, বলুন ঠিক বললেন না। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটাও কিন্তু খুব ভালো, বলুন, দারুণ হোটেলটা। যদি বা নূতন সিন্ধু পাড়ে, পেয়েছি প্রাণ
হোটেল ছেড়ে বেরিয়ে যাবার আগে ভালো করে একটু জায়গাটাকে অনুভব করা এবং কিছু ছবি তোলা। তারপর আমরা বেরিয়ে পড়লাম। হোটেল থেকে ছেড়ে এসে গেলাম প্রথমে কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা বা কঙ্কালীতলা হলো 51টি সতীপীঠের একটি, যেখানে সতীর কঙ্খ পড়েছিল। কঙ্খ মানে কোল বা কোমরের উপরের অংশ, তাই কঙ্কালীতলা। যদিও পরবর্তীতে আমরা এটিকে কঙ্কালীতলাই এখন বলি। যাই হোক, অপূর্ব সুন্দর এই জায়গাটিকে ইদানিংকালে সরকারের তরফ থেকে চারিদিক বাঁধিয়ে নানা রকমভাবে সুসজ্জিত করা হয়েছে। যদিও আমাদের কাছে পুরনো যে রূপটি ছিল সেটি বেশি পছন্দের ছিল। যাই হোক, তারপর মন্দির সংলগ্ন একটি নতুন ফার্ম হাউস তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন ফল এবং ফুলের গাছ রয়েছে। খুব সুন্দরভাবে যত্ন সহকারে এখানে চাষ করা হয় এবং একটি বাগানের মতো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। একটি সুসজ্জিত পার্কও বলা যেতে পারে। বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম এবং এই যে পার্কটি, এটি একেবারেই কোপাই নদীর ধারে। কঙ্কালীতলার মন্দির সংলগ্ন কোপাই নদীর দৃশ্য অত্যন্ত অপরূপ। যদিও এই ভিডিওতে কোপাই নদীর কোনো ভিডিও যুক্ত করা গেল না, কারণ সেই সময়টায় কোপাই নদী খুব একটা সুন্দর দেখতে ছিল না এবং আশেপাশে প্রচুর অন্যান্য দোকান পসরা সাজানো হয়েছে বলে খুব একটা ভালো লাগেনি আমাদের জায়গাটা। তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের মূল গন্তব্য বড়ন্তির উদ্দেশ্যে। দামোদর নদী পেরিয়ে প্রায় 1টা নাগাদ আমরা পৌঁছলাম বড়ন্তির ভিলেজ রিসর্টে। যে রিসর্টটি ঢুকেই আমরা প্রথমে মুগ্ধ হয়ে দেখে নিলাম। এত অপরূপ সুন্দর যে এই রিসর্টটি। যদিও বড়ন্তিতে আজকাল অনেক অন্যান্য ছোটোখাটো থাকবার জায়গা হয়েছে, কিন্তু আমাদের মতে এটাই হলো বড়ন্তিতে সবচেয়ে ভালো এবং উপভোগ করবার মতো একটি রিসর্ট। দুপুরের খাবার খেয়ে আমরা 3টে নাগাদ বেরিয়ে পড়লাম পাঞ্চেত ড্যাম দেখতে। খুব সুন্দর পরিবেশ এবং অত্যন্ত বড় একটা ড্যাম। আমরা গাড়ি থেকে নেমে জায়গাটাকে উপভোগ করলাম এবং পরবর্তীতে এপার ওপার করার চেষ্টা করলাম, জানার জন্য যে ওপারে কি আছে। যাই হোক, খুব সুন্দর সময় কাটলো আমাদের পাঞ্চেত ড্যামে। এবার প্রথমে চললাম ড্যামের ওই প্রান্তে কি আছে দেখতে। তারপর আবার ড্যামের ঠিক নিচে আরেকটি রাস্তা ছিল, সেখানেও গেলাম। শিমুল কোনো পাতা নেই, শিমুলটা বড় বড় হয়, সিঙ্গেল সিঙ্গেল। ড্যামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিচের রাস্তা দিয়ে সবটুকু আমরা ঘুরে এলাম এবং আবার
এসে দাঁড়ালাম এত সুন্দর এই শিমুল গাছের তলায়। এত সামনে থেকে শিমুল ফুল আমি প্রথম দেখলাম এবং অবশ্যই ছবি তুলে রাখলাম। দুটি শিমুল ফুল সঙ্গে নিয়েও এসেছিলাম। এরপর সন্ধেবেলায় আমাদের রিসর্টে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। এখন বরন্তী ভিলেজ রিসর্টে আছি। এখন সুজাতা দি নাচ করে দেখাবেন। সুজাতা দি, আমাদের সেই সুজাতা মজুমদার না? উনি আবার নাচ করেন কবে থেকে? আমি তো জানি গান করেন। এই হলো আমাদের হোটেল কুটির কটেজ। রয়ে গেল এই সুন্দর মুহূর্তগুলো। পরের দিন 29শে ফেব্রুয়ারি 2024, 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ভোরের আলো ফুটতেই। কাছেই থাকা বরন্তী লেক দেখব এবং আশেপাশের গ্রাম ঘুরব। প্রথমেই যেখানে গেলাম সেখানে গিয়ে খেজুরের রস খেলাম। অসাধারণ খেজুরের রস খেলাম। থ্যাংক ইউ। কি বলবো, 1 নম্বর বাটালি নিয়ে আসুন। আমরা আপনি 9টার সময় আজকে থাকবেন তো? কোন হোটেল? থাকবো না, চলে যাব। ওই রিসর্ট ভিলেজ রিসর্টে আছি। বড় হোটেলটা নিয়ে নেবো। হ্যাঁ, ঠিক আছে। ভিলেজ রিসর্ট এটা আমাদের শ্যাওড়া গাছ। কোনটা? এটা শ্যাওড়া গাছ। আমি শুটকি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো মেহেন্দির জন্য। ভাগ করে খাবেন। শোনো, শুটকি নিয়ে তুমি এখানে আসলে এখানে এসে বলবি। লাউটার একটু ছবি তুলবো। বরন্তী লেকের আশপাশটা সত্যিই খুব সুন্দর। বেশ খানিকটা সময় আমরা এখানে কাটিয়ে আমরা গাড়িতে করে আবার এগিয়ে চললাম। বরন্তী লেকের ধার ঘেঁষে যে রাস্তা চলেছে সে রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে আবার পেলাম মুরাড্ডি ড্যাম। বরন্তী লেক এবং সংলগ্ন জলাশয় আসলে মুরাড্ডি ড্যাম নামে পরিচিত। ভোরের আলোয় বেশ খানিকটা সময় লেকের ধারে কাটিয়ে আমরা হোটেলে গেলাম এবং তৈরি হয়ে এবারে একেবারে হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী গন্তব্য গড় পঞ্চকোট। পৌঁছলাম গড় পঞ্চকোটে। কোন দিকে যাওয়া যাবে? কোন দিকে? এদিকে এদিকে যাওয়া যাবে। রাজা তেজস্বীকে মেনে নেন, রাজা পালিয়ে চাঁদরা কিছু সুরঙ্গ দিয়ে ছাত্রীয় বাবু যে রাজা বাবু যে মারা গেছেন, তো এই জন্য কৌতর সুইসাইড করে দিয়ে রাজা সুরঙ্গ দিয়ে পালিয়েছে না, সেটা ঘোষণা করে বলে দিন যে এটা নবগোপাল মন্দির। সেটা এখনো লেখা আছে, নবগোপাল মন্দির ভিতরে প্রবেশ নিষেধ। নবগোপাল মন্দির ভিতরে প্রবেশ নিষেধ এখনো লেখা আছে ওখানে। কোন জায়গাটা? ওই দিকে আছে সুরঙ্গ। সুরঙ্গ আছে একটা। গেট দিয়ে রাজা পালিয়েছিলেন, রানী দিকে বলা হয়। কিন্তু এটার একটা ইসে আছে, 5টি চোর বলে যেন পঞ্চকোট বলা হয়। ও, 5টা চূড়ো আছে সেজন্য পঞ্চকোট। হ্যাঁ, মানে
আর এখানে মানে যে 5টা জাতির 5টা মন্দির আছে, দেখো কল্যাণেশ্বরী মন্দির, মনসা মন্দির, লক্ষ্মী মন্দির, মা কালী মন্দির আর একটা লক্ষ্মী মন্দির, এগুলো সব মিলিয়ে এখানে পঞ্চকোট কেন 5টা চূড়া আছে এরকম? ওইটা ওখানে আরেকটা ওই জন্য পঞ্চকোট। হ্যাঁ, মা কালী মন্দির কোনখানে ওটা? ওইদিকে আছে, যেটা একটা নরবলি আছে, যারা ওইখানে নরবলি দেওয়া হতো। যারা খারাপ কাজ করতেন না, হুম। খারাপ কাজ করে দেখি। রাজাদের চুরি তৈরি করতেন, ওই জন্য সাজা দেওয়া হতো। ওইদিকে আছে, ওইটা যাবে না, এখান থেকে সামনে আর যাবো না। রাজার বংশধর কেউ নেই এখন আর? আদ্রা কাছে ফুল আছে, আদ্রা কাছের টাইমে দেখা যায়, দুর্গাপূজার সামনেটা দেখা। পুজোর সময় দেখা আসে এখানে? না, এখানে আসে না। এই বংশধর ওখানে আছে। দেখেছিস? কি করে দেখলি? কিরকম দেখতে? আমরা যেদিন মানে ভূত শুনে নি, মানে আমরা যেদিন ফিস্টি করতেছিলাম তখন সবাই করতেছিল, তখন আমিও করতেছিলাম, তখন আমরা এদিকে একটু মানে বেড়াতে এসেছিলাম, তখন সাদা কাপড় নিতে ভো ভা পেড়ে যাচ্ছে। দিনের বেলা বেরোয় না। দিনের বেলা ওরও তো মানে দিনের বেলা সাহস পায় না। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ এবং মন্দিরের ভগ্নস্তূপ সব মিলিয়ে গড় পঞ্চকোট খুব সুন্দর একটি জায়গা। বেশ খানিকটা সময় আমরা সেখানে ছিলাম এবং সুজাতাদির একটি রবীন্দ্রসঙ্গীত গানের ভিতর দিয়ে যখন এখানে আমরা ভিডিও শ্যুট করলাম। যাই হোক, এবারে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যাবার তাড়া এবং সবশেষ গন্তব্যস্থল জয়চণ্ডী, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের ওপরে এবার আমরা উঠছি ধীরে ধীরে। ওই যে ইয়েটা দেখা যাচ্ছে ওইটাই, ওই যে দাঁড়িয়ে আছে লোকগুলো ওইটাই। প্রায় 500টার ওপরে সিঁড়ি দিয়ে জয়চণ্ডী পাহাড়ের একদম চূড়ায় ওঠা যায়। আমরা সেটাই করেছিলাম সকলে মিলে। এবং উল্লেখযোগ্য যে এই জয়চণ্ডী পাহাড়ে সত্যজিৎ রায়ের সম্ভবত গুপি গাইন বাঘা বাইন সিনেমার শুটিং করা হয়েছিল। যদিও সিঁড়ি করে দেওয়া আছে, তবুও অনেকগুলো সিঁড়ি এবং খাড়াইও অনেকটাই, তাই জয়চণ্ডী পাহাড়ের উপরে ওঠাটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আমরা সকলেই সফল হয়েছিলাম একদম উপরে যেখানে মন্দির রয়েছে সেখানে চলে যেতে। এই আমরা এখন মন্দিরে উঠলাম। এতগুলো সিঁড়ি ভেঙে আমরা সকলেই প্রায় শ্রান্ত ক্লান্ত, কিন্তু ওপরে উঠে সব ক্লান্তি যেন শেষ হয়ে যায়। এত সুন্দর পরিবেশ। বেশ খানিকটা সময় আমরা ওখানে থাকলাম এবং সম্পূর্ণ পাহাড়ের চূড়া থেকে আশেপাশের শহরটাকে দেখা যাচ্ছিল। খুবই সুন্দর একটি দর্শনীয় স্থান, পুরুলিয়ার রঘুনাথপুরের কাছাকাছি জয়চণ্ডী পাহাড়। যাই হোক, জয়চণ্ডী পাহাড়ের পর এবার আমরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা দেব। রাস্তায় বেশ কয়েকবার গাড়ি থামিয়ে দুপুরের খাবার, সন্ধ্যের চা পান করে অবশেষে রাত 9টা নাগাদ বাড়িতে পৌঁছে গেলাম। সঙ্গে থাকলো 27, 28 এবং 29, এই 3টি দিনের মধুর কিছু স্মৃতি। আবারও এরকম বেড়ানো নিশ্চয়ই ভবিষ্যতে হবে, এই আশাই রাখছি।